যুব আন্দোলনের বাইরে রেডি আছেন তো ইনশাআল্লাহ? আদর্শের রাজনীতি ইসলাম শিখায়, আদর্শের রাজনীতি ইসলাম শিখায়। আমার নবীকে প্রস্তাব দেখ নাই মহামুস্তাফা কি লাগে? নবী করিম ইসলাম চুপ করে বসে আছেন। তারপরে বলেছেন লাউ কানা ফি ইয়াদিল ইউমনা শামস ওয়া ফি ইয়াদিল ইউমনা কামার ওয়া ফি ইয়াদিল ইউসরা কামার। টাকা পয়সার লোভ দেখান, শুনেন, আমার ডান হাতে যদি সূর্য দিয়ে দেন আর আমার বাম হাতে যদি চন্দ্র দিয়ে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের মিশন বন্ধ করেন, আল্লাহ যে মিশন দিয়ে আমাকে পাঠিয়েছেন এক মুহূর্তের জন্য মিশন বন্ধ হবে না। মুসলমানের জীবন চলে যেতে পারে, মুসলমান রক্ত দিতে পারে, মুসলমান জান দিতে পারে, মুসলমান রক্ত দিতে পারে, মুসলমান হিজরত করতে পারে, ঘর ছাড়তে পারে, সম্পদ ছাড়তে পারে, স্ত্রী ছাড়তে পারে, হিজরত করতে পারে, মুসলমান আদর্শ বিক্রি করতে পারে না। মুসলমান কখনো আদর্শ বিক্রি করতে পারে? আসেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমানতদারকে মানুষ খেয়ানতদার মনে করবে আর খেয়ানতদারকে মানুষ আমানতদার মনে করবে। আমানত শুধু টাকা না, আপনি ভোট দিচ্ছেন এটাও একটা আমানত, আপনি রায় দিচ্ছেন এটা একটা আমানত, আপনি মতামত দিচ্ছেন এটাও একটা আমানত, আপনি কারোর জন্য সুপারিশ করছেন এটাও একটা আমানত। সুতরাং আমানত দেওয়ার আগে চিন্তা ভাবনা করার দরকার আছে না নাই? এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াতাকাল্লামু ফি আমরিল বিদা, সাধারণ মানুষের নেতৃত্ব দিবে রুয়াই বিদা। কার নেতৃত্ব দিবে? রুয়াই বিদা। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ওমর রুয়াই বিদা ইয়া রাসূলুল্লাহ, রুয়াই বিদা কারা? ও আল্লাহর নবী, ওমর রুয়াই বিদা ইয়া রাসূলুল্লাহ, রুয়াই বিদা কারা? ও আল্লাহর নবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন আর-রাজুলু তাফিহু ইয়াতাকাল্লামু ফি আমরিল আম্মা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন আর-রাজুলু তাফিহু ইয়াতাকাল্লামু ফি আমরিল আম্মা। একদম যার কাছে কোরআনের ইলম নাই, যার কাছে ইলমুল ওয়াহী নাই, যার কাছে আল্লাহর আদর্শ নাই, যার কাছে সওয়ার দুআর আদর্শ নাই, এ ধরনের চোররা, এ ধরনের ডাকাতরা, এ ধরনের টাকা পাচাররা, এ ধরনের দুর্নীতিবাজরা, দেখেন আমাদের দেশের দুর্নীতি বন্ধ হয় না কেন জানেন? আরে ভাই, আপনি যাদেরকে দিয়ে দুর্নীতি বন্ধ করবেন তারাই তো সবচেয়ে বড় দুর্নীতিবাজ। মাদক বন্ধ হয় না কেন? মাদক নির্মূল কমিটি করেছে দেশে। এখন দেখা যাচ্ছে যারকে মাদক নির্মূল কমিটির দায়িত্ব দিয়েছে পুলিশ গিয়ে তার বাসায় 16 কেজি গাঁজা পাচ্ছে। বরিশাল যুগান্তর নিউজ করেছে যে মাদক নির্মূল কমিটি যিনি অন্যতম দায়িত্বশীল তার বাসায় 16 কেজি কাঁচা গাঁজা পাওয়া গেছে। কোরআন বাদ দিয়ে ভাই কোন তন্ত্র মন্ত্র দিয়ে আপনি পরিবর্তন করতে পারবেন না, এটা লিখে রাখেন। বাংলাদেশে কি নেতার পরিবর্তন একবার হয়েছে? বাংলাদেশের ক্ষমতার পরিবর্তন একবার হয়েছে? বাংলাদেশের চেয়ারের পরিবর্তন অনেকবার হয়েছে, ক্ষমতার পরিবর্তন অনেকবার হয়েছে, নেতার পরিবর্তন অনেকবার হয়েছে, ভাগ্য পরিবর্তন হয় নাই, চুরি বন্ধ হয় নাই, খুন বন্ধ হয় নাই, ঘুম বন্ধ হয় নাই, চাঁদাবাজি বন্ধ হয় না। মাত্র 3 মাসের জন্য আল্লাহ কোরআন বাস্তবায়ন করে দেবেন, সব বন্ধ হয়ে যাবে। 3 মাসের জন্য বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ধরনের যারা আছে সারা রাত মদ খাবে, নেশা করবে, দিনে এসে জন্মনেতা হয়ে যাবে, সারা রাত ফুর্তি করবে, সারা রাত অশ্লীল কাজ করবে, সারা রাত নেশা করবে, না কোরআন আছে, না হাদিস আছে, না সাওয়ারের আদর্শ আছে। দিনে এসে গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু হয়ে যাবে। হচ্ছে না আমাদের দেশে? আসলে গত 15 বছর বাংলাদেশে আপনি কাদের নেতৃত্ব দেখেছেন? কেউ গান গায়, তার যোগ্যতা হলো গান গাওয়া, এতটুকুই। কারো যোগ্যতা সে ক্রিকেট খেলে, কারো যোগ্যতা ফেসবুকার, কারো যোগ্যতা সে ইউটিউবার, মানে
একটা তামাশা শুরু হয়ে গেছিল। মানে একজন মানুষ যে নেতৃত্ব দিবে তার ভিতর নেতৃত্বের যে মৌলিক গুণাবলী আমাদের বাংলাদেশের কয়জনের ভিতর আছে? আপনি দেখেন গত 15 বছর যারা এই দেশকে চালিয়েছে, শাসন করেছে, কি পরিমাণ টাকা চুরি করেছে এটা বোঝার জন্য এতটুকুই যথেষ্ট। আপনাদের পার্শ্ববর্তী জেলা আছে ফরিদপুর, ওই ফরিদপুরের এক ছাত্রলীগের জেলা সভাপতি 2000 কোটি টাকা বিদেশে পাচার করেছে। তাহলে একটা জেলা সভাপতি যদি 2000 টাকা বিদেশে পাচার করে, তাহলে এই দেশের অবস্থা কোন পর্যায়ে গিয়েছে আপনি চিন্তা করেন। সাধারণ মানুষের নেতৃত্ব দিবে মূর্খরা, সাধারণ মানুষের নেতৃত্ব দিবে যাদের ভিতর কোরআনের ইলম নাই, যাদের ভিতর হাদিসের ইলম নাই, যাদের ভিতর তাকওয়া নাই, যাদের ভিতর তাহারাত নাই, যাদের ভিতর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নাই, এমন মানুষ সাধারণ মানুষকে নেতৃত্ব দিবে। আজকে আমাদের দেশ না, সারা দুনিয়া এই পরিস্থিতি তৈরি হয়েছে কি হয় না? আজকে আমাদের নেতৃত্ব দেবে এটাই জাতির জন্য এর চেয়ে দুঃখজনক কিছু আছে? আর ভালো মানুষ যদি আসে বলবে হুজুর আপনি মসজিদে থাকেন, ভালো মানুষ যদি আসতে চায় বলবে হুজুর আপনি মাদ্রাসায় থাকেন, ভালো মানুষ যদি আসতে চায়, পেশাব যদি আসতে চায় বলবে হুজুর আপনি এত মুরিদ, আপনি মুরিদ নিয়ে খানকায় থাকেন, আপনি আবার কেন আসতে চাচ্ছেন? হুজুর আসতে চাইলে বলবে হুজুর মাদ্রাসায় থাকেন, ইমাম সাহেব আসতে চাইলে বলবে ইমাম সাহেব থাকেন। না, এদেশের সবচেয়ে সৎ, এদেশের সবচেয়ে আদর্শবান, এদেশের সবচেয়ে যোগ্য যারা, সে যেই দলেরই করুক, সে যেই মতেরই হয়, যদি সে সৎ হয়, যদি সে যোগ্য হয়, যদি সে তাকওয়াবান হয়, এমন মুত্তাকি সৎ যোগ্য মানুষদেরকে যতদিন পর্যন্ত নেতৃত্বে না আনবে, আমাদের ভাগ্যের চাকা পরিবর্তন হবে না, চুরি বন্ধ হবে না, ডাকাতি বন্ধ হবে না, চাঁদাবাজি বন্ধ হবে না, সন্ত্রাসী বন্ধ হবে না। আসেন, আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, দুখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করুন। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশের কথা কেন বললেন? কোরআনুল কারীমের এমন বহু আয়াত আছে যে আয়াতগুলো অবতীর্ণ হওয়ার একটা নির্দিষ্ট শানে নুজুল আছে। ভাইয়া তুমি আস্তে বসো, আল্লাহ তোমাকে সুস্থতা দান করে। আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে এরকম বানাতে পারতেন না? সবাই পড়ে না আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ছোট ভাইকে সুস্থতা দান করো, আল্লাহ তার কুদরতি হাতে তাকে সুস্থতা দান করো। ভালো করে বুঝেন, প্রত্যেক কিছু আয়াত এমন আছে যে আয়াতগুলোর একটা নির্দিষ্ট শানে নুজুল থাকে, নাজিল হওয়ার প্রেক্ষাপট থাকে। তো এই আয়াতটা কেন নাজিল হয়েছিল এটা বললেই আপনারা বুঝে ফেলবেন কারণ আমি কি বুঝাতে চাচ্ছি। ওই আমাদের বাংলাদেশে একটা কথা আছে, একটা বাতের টিপ দিলে বাকি সব বাতের খবর পাওয়া যায়। তো এই আয়াতের শানে নুজুল বললে আমি কি বিষয়ে আলোচনা করতে চাচ্ছি বুঝে ফেলবেন। একজন সাহাবী ছিলেন, তার নাম হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা। বলেন তার নাম হযরত আব্দুল্লাহ ইবনে সালাম। আওয়াজে বলেন তার নাম হযরত আব্দুল্লাহ ইবনে সালাম। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদীদের পণ্ডিত ব্যক্তিত্ব ছিলেন। অর্থাৎ তিনি ইহুদিদের যে ধর্মীয় কিতাব আছে তাওরাত, এটা সম্পর্কে তিনি পণ্ডিত ছিলেন। তাওরাত তিনি পড়েছেন, তাওরাত সম্পর্কে তার জানাশোনা ছিল। তো স্বাভাবিকভাবে আপনারা জানেন পূর্ববর্তী যত আসমানি কিতাব ছিল সব আসমানি কিতাবে আল্লাহ আমার নবীর সিফাত কেমন এটা নিয়ে আলোচনা ছিল, আমার নবীর আকৃতি কেমন এটা নিয়ে আলোচনা ছিল, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী কারা হবে এটা নিয়ে আলোচনা ছিল, তার সামায়িক তার দৈহিক অবয়ব কেমন হবে এগুলা নিয়ে আলোচনা ছিল। তো আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা যেহেতু পূর্ববর্তী কিতাবগুলো পড়েছেন, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা পূর্ববর্তী কিতাবগুলো পড়ার কারণে তিনি ওই কিতাবগুলোতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবকিছু পেয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে এসেছেন, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা পরীক্ষা করে দেখলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সব আদর্শ মিলে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সব নিদর্শন মিলে যায়। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সব নিদর্শন মিলে যায়, এজন্য আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত নিলেন তিনি মুসলমান হয়ে যাবেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এখানে কালেমা পড়ে মুসলমান হয়ে ইহুদিদের কাছে যাই, তারা নানাভাবে বলবে যে আপনি আমাকে প্রভাবিত করেছেন, চাপ দিয়েছেন, এটা কারণে ওইটা কারণে, লোক দেখিয়ে কালেমা পড়িয়েছেন। এক কাজ করেন, এদেরকে এখানে প্রবৃত্তি আনেন, তাদের সামনে আমি কালেমা পড়বো।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইহুদিদেরকে খবর দিলেন, তারা আসলো। ইহুদিরা আসার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে জিজ্ঞেস করছেন, কাইফা আব্দুল্লাহ ফিকুম, আচ্ছা তোমরা বলো আব্দুল্লাহ ইবনে সালাম লোকটা কেমন? তারা বলে খাইরুনা ওয়াবনু খাইরিনা সাইয়্যিদুনা ওয়াবনু সাইয়্যিদিনা। তারা বলে আর আব্দুল্লাহ ইবনে সালাম তিনি ভালো মানুষ, তার বাপও ভালো মানুষ, তিনি ভালো মানুষ, তিনি ভালো মানুষের ছেলে ভালো মানুষ, তিনিও আমাদের নেতা, তার বাপও আমাদের নেতা, অর্থাৎ তিনি নেতা, নেতার ছেলে নেতা, তিনি ভালো মানুষের ছেলে ভালো, অর্থাৎ তারা তার নেতৃত্বের স্বীকৃতি দিচ্ছে, তিনি যে একজন ভালো মানুষ সেই ভালো মানুষের স্বীকৃতি দিচ্ছে। তারা যখন এই স্বীকৃতি দিল যে তিনি ভালো মানুষ, ভালো মানুষের ছেলে ভালো মানুষ, তিনি নেতা, তিনি নেতার ছেলে নেতা, যখন তারা এই স্বীকৃতি দিয়েছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ইন আসলামা আব্দুল্লাহ, আচ্ছা তোমরা বলো যদি আব্দুল্লাহ ইবনে সালাম মুসলমান হন ব্যাপারটা কেমন হবে? তারা বলে মাআযাল্লাহ, এটা কোনো ঘটনা, এটা কোশ্চেন কালে সম্ভব না, আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই, আব্দুল্লাহ ইবনে সালাম জীবনেও মুসলমান হবেন না। যখন তারা এই কথা বলেছে, আব্দুল্লাহ ইবনে সালাম বের হয়ে পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একটু আগে তারা বলেছে যে তিনি ভালো মানুষের ছেলে ভালো, একটু আগে বলেছে তিনি নেতা, তিনি নেতার ছেলে নেতা, কিন্তু আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, ইহুদিরা বলছে শাররুনা ওয়াবনু শাররিনা, সেও খারাপ তার বাপও খারাপ। দেখেন ইহুদিদের আমাদের পার্থক্য, তারা আমাদের ধর্ম সহ্য করতে পারে, সুতরাং তাদের সাথে কখনো আমাদের সুসম্পর্ক হবে না। এই আমাদের সবচেয়ে বড় শত্রু ইহুদিরা। ইনশাআল্লাহ সময় তো আর বেশি দিন নাই, ফিলিস্তিনে যত ফুটা রক্ত মুসলমানের ঝরেছে, যত ফুটা, মুসলমান শিশুদের, মুসলমান নারীদের, মুসলমান যুবকদের, মুসলমান যুবতীদের, মুসলমান পুরুষ, মুসলমান মহিলা, মুসলমান বৃদ্ধ, মুসলমান বৃদ্ধা, ফিলিস্তিনে অন্যায়ভাবে তারা আমাদের যত ফুটা মুসলমানের রক্ত ঝরেছে, জড়িয়েছে। আর বেশি দিন না, ইহুদিদের কলিজা চাপা দিয়ে, কলিজার উপর পা দিয়ে হিসাব করে প্রত্যেক ফুটা রক্তের বদলা নেওয়া হবে ইনশাআল্লাহ। বাইতুল মাকদিস আমাদের, বলেন বাইতুল মাকদিস আমাদের। আমরা এখন মক্কায় যখন যাই, আমরা এখন মদিনায় যখন যাই, পৃথিবীর প্রান্ত প্রান্ত মজলুম মুসলমানরা বিজয় লাভ শুরু করেছে। আফগানিস্তানে মজলুমের জামাত জয়লাভ করেছে, সিরিয়ায় মজলুমের জামাত জয়লাভ করেছে। আপনারা দেখেছেন আফগানিস্তানের মজলুমের জামাত জয়লাভ করা শুরু করেছে। ইনশাআল্লাহ ফিলিস্তিনের হামাসের মুজাহিদরা বিজয় লাভ করবে। বাইতুল মাকদিস আবার আমাদের হবে ইনশাআল্লাহ। পৃথিবীর মুসলমান যদি ঐক্যবদ্ধ হওয়ার সময় বেশি দিন নয়, সময়ের সাথে ইসরায়েল নাম কুত্তাদের নাম নিশানায় পৃথিবী থেকে মুছে দেওয়া হবে ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন তো মুসলমান? পৃথিবীর দিকে দিকে দেখেন, সিরিয়ালরা খেলছে 11 দিন, বাশার আল কাল শেষ, বাংলাদেশে এরা খেলছে মাত্র 18 দিন। আর ভাই 15 বছর সহ্য করতে পারি না, খালি আসেন খেলা হবে, খেলা হবে, খেলা হবে। আমরা বলি ভাই তোদের সাথে আমরা খেলবো না, কারণ তোরা খেলার যোগ্য না। কিন্তু ডাক শুনতে 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 মানুষ বিরক্ত বলে আসে, নামছে সব ভারতে চলে গেছে পলায়। আমরা সেই জাতি 1400 বছর ধরে আমরা খেলে আসতেছি, আমরা সেই জাতি রোমানদের সাথে খেলেছি, ইসলাম সাথে খেলেছি, কাসারের সাথে খেলেছি, বাইজেন্টাইনের সাথে খেলেছি। আমরা তো সেই জাতি তাতারদের বিরুদ্ধে খেলেছি, মঙ্গলদের বিরুদ্ধে খেলেছি, কুশানদের বিরুদ্ধে খেলেছি। আমরা পৃথিবীর পরাশক্তির সাথে খেলোয়াড় জাতি। এই জাতিকে তোমরা খেলার চলেন দাও, খবরদার দিল্লির লাল কেল্লার দিকে খেয়াল রাখবা, বাংলাদেশের সাথে খেলার চেষ্টা করবা, দিল্লির লাল কেল্লা পর্যন্ত আবার ঘরে ঘরে এতদিন জানছি, এখন সংসদে জানবো।
এখন অন্তরে যাবো ইনশাআল্লাহ, অন্তরে যাবো, ঘরে যাবো, তারপর চূড়ান্ত কোরআনের আলো সংসদে যাবো ইনশাআল্লাহ। এই যদি পীর সাহেব চরমোনাই সব বাংলাদেশের সব ইসলামী নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে আপনাদেরকে ডাক দেন, সংসদে কোরআন জানবো ইনশাআল্লাহ। রেডি আছেন যারা যারা? দেখি তো ইনশাআল্লাহ। এবার কোরআন জানবো সংসদে। যেদিন সংসদে কোরআন জানবো সব আর চুরি করবেন টাকা শেষ ইনশাআল্লাহ। আমরা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? এই বিশ্বাস চর্চায় সৈনিকরা প্রস্তুত আছেন সবাই? ইসলামী আন্দোলনের সৈনিকরা প্রস্তুত আছেন সবাই? যারা তিন বিজয়ের স্বপ্ন দেখেন তরুণরা প্রস্তুত আছেন তো সবাই? কবুল করুন সবাই, বলে না আমিন। আল্লাহ আপনাদেরকে দিন বিজয়ের মহান কাফেলা শরীক ওয়ার তৌফিক দান করুন সবাই আমিন। দেখেন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা যখনই বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইহুদিরা কেমনে পল্টি নিছে, একটু আগে বলে তিনিও ভালো, তার বাপও ভালো, তিনিও নেতা, তার বাপও নেতা। যখনই তিনি কালেমা পড়েছেন বলে সাবুনা মুশারিনা, সেও খারাপ, তার বাপও খারাপ। তাহলে বোঝা গেল তাদের এলার্জি আসলে ইসলামের উপর। যতজনের পৃথিবীর প্রান্তে প্রান্তে যাদের ইসলাম নিয়ে চুলকানি আছে, আমরা কিন্তু একদম স্পেশাল এক নম্বর বলকের ব্যবস্থা করতেছি মুসলমান। শুনেন, গত শতাব্দীতে মার খেয়েছি, পরাজিত হয়েছি, এই শতাব্দীতে আর মার খাবো না, এই শতাব্দীতে আমরা জিতবো। এই শতাব্দী মুসলমানের বিজয়ের শতাব্দী হবে। খেলা অনেক জায়গায় কিন্তু শেষ শেষ। রেডি আছেন তো? হবে, অনেক কিছু হবে ইনশাআল্লাহ। পড়েন দেখেন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হওয়ার পরে এবার একটা মাসালা শিখুন, বুঝেন। আল্লাহ তাআলা আমাদের জন্য সম্মানিত করেছেন শুক্রবারকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু উম্মতকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন কি বারকে? শুক্রবার। ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমুল জুমআহ, নিশ্চয় তোমাদের ভিতর সর্বশ্রেষ্ঠ দিন হলো শুক্রবার। ফিহি খুলিকা আদম, শুক্রবারে আদমকে সৃষ্টি করা হয়েছে। ওয়া ফিহি কুবিদা, আদমকে মৃত্যু দেওয়া হয়েছে, আদমকে জান্নাত থেকে বের করা হয়েছে। শুক্রবারে কিয়ামত হবে, অনেকগুলো কারণ আছে শুক্রবারের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা শুক্রবারকে অনেক কারণে আমাদেরকে ফজিলতপূর্ণ করেছে। আর ইহুদিদের জন্য ফজিলতপূর্ণ দিন হলো রবিবার। ইহুদিদের জন্য ফজিলতপূর্ণ দিন ছিল কি? আর উম্মতে মুহাম্মাদের জন্য ফজিলতপূর্ণ দিন এত এত ফজিলত শুক্রবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ইন্না ফিল জুমআতি লাসাআ, আল্লাহ তাআলা শুক্রবারে এই উম্মতের জন্য এমন একটা সময় রেখেছেন, আল্লাহ তাআলা শুক্রবারে এই উম্মতের জন্য এমন একটা মুহূর্ত রেখেছেন, ওই সময় ওই মুহূর্তে বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে তা দান করবে। কেউ বলেছেন 2 খুতবার মাঝে, কেউ বলেছেন 2 খুতবার মাঝে, কেউ বলেছেন জুমার দিন আসরের পর সূর্যাস্ত পর্যন্ত যেই সময়, এই সময়ের দাম আল্লাহর কাছে এত বেশি, এই সময়ের গুরুত্ব আল্লাহর কাছে এত বেশি, বান্দা যা চাইবে আল্লাহ তাকে তা দান করবে। আল্লাহ তাআলা আমাদের জন্য সম্মানিত করেছেন কি বারকে? শুক্রবারকে। আর ইহুদিদের জন্য সম্মানিত করেছেন কি বারকে? এখন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা শুক্রবারকে তিনি 100 রেসপেক্ট করেন, শুক্রবারকে তিনি 100 সম্মান করেন। কিন্তু যেহেতু তিনি ইহুদিদের পণ্ডিত ব্যক্তিত্ব ছিলেন আর আগের ধর্মের রবিবার ছিল সম্মানী, এখন দেখা যাচ্ছে ওই আগের টানে শুক্রবারকে তিনি 100 রেসপেক্ট করেন, কিন্তু ওই রবিবারের প্রতি একটা টান অন্তরের কোনায় রয়ে গেছে। বুঝতেছেন? আমাদের ধর্মে উটের গোশত খাওয়া জায়েজ, আমাদের ধর্মে উটের গোশত খাওয়া, যেমন আমাদের দেশ থেকে যারা হজের ব্যবসা করে, এরা বাঙালি হজে নিয়ে যায়, নিয়ে আপনার বেড়ার দুম্বার গোশত খাওয়ায়, সমানে উটের গোশত খাওয়ায়, গরুর গোশত বইলা, ওগুলো মানে সস্তা। আচ্ছা যাক, যে কথাটা বলতে চাচ্ছি ভালো করে বুঝে বাত। আচ্ছা বাত তাওয়াজ্জু সে শুননা চাইয়ে, মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের ধর্মে উটের গোশত খাওয়া হালাল, তাদের ধর্মে তারা খেত না। এখন তিনি ইসলাম গ্রহণ করার পর উটের গোশতকে হালাল মনে করেন, কিন্তু আগে যেহেতু খেতেন না, এখন আর তিনি খান না। শুক্রবারকে তিনি সর্বোচ্চ সম্মান করেন, কিন্তু রবিবারের প্রতি আগের একটা টান রয়ে গিয়েছে। আল্লাহ তাআলা নাযিল করে দিলেন
তাকে সামনে রেখে উপলক্ষ করে সারা দুনিয়ার মুসলমানকে বলেছেন, ইসলাম গ্রহণ করার পরে কিছু ক্ষেত্রে ইসলাম মানবে, আর কিছু ক্ষেত্রে ইসলাম মানবেন না। মতের পক্ষে আসলে ইসলাম মানবেন, মতের বিপক্ষে গেলে ইসলাম মানবেন না। দলের পক্ষে আসলে ইসলাম মানবেন, দলের বিপক্ষে গেলে ইসলাম মানবেন না। নেতার পক্ষে আসলে ইসলাম মানবেন, নেতার বিপক্ষে গেলে ইসলাম মানবেন না। নেত্রীর পক্ষে আসলে ইসলাম মানবেন, নেত্রীর বিপক্ষে গেলে ইসলাম মানবেন না। আপার পক্ষে আসলে ইসলাম মানবেন, আপার বিপক্ষে গেলে ইসলাম মানবেন না। এটা মুসলমানের চরিত্র নয়, ইহুদি খ্রিস্টানদের থাকবে। ইসলাম গ্রহণ করার পর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ইমানদারগণ পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। মানে ইসলামে প্রবেশ করার পর আর তোমার জীবনের কোন ক্ষেত্রে কোন কাউকে অনুসরণ করা যাবে না। জীবনের সব ক্ষেত্রে ইসলামের অনুসরণ করার প্রয়োজন আছে না? এখন আপনি হাঁটবেন কেমনে, ইসলাম আছে না নাই? বুঝে উত্তর দিয়ে, কেউ না বুঝে উত্তর দিবেন না। আপনি হাঁটবেন কেমনে, ইসলামে আছে না নাই? জোরে বলেন। আপনি ঘুমাবেন কেমনে, ইসলামে আছে না নাই? আপনি খাবেন কেমনে, ইসলামে আছে না নাই? আপনি ইস্তিনজায় যাবেন কেমনে, ইসলামে আছে না নাই? মক্কার কাফেররা ঠিক করে মারতো, তোমার কারে নবী বানালে? পায়খানা করবা কেমনে, এটাও শিখা। বাথরুমে ঢুকবা কেমনে, এটাও শিখা। বাথরুমে বের হইবা কেমনে, এটাও শিখা। শিখান কি শিখেন না? ইরা আদাইতুমুল গায়তা ফালা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাকবিরুহা ওয়ালাকিন শাররিজু আও গাররিবু, আছে না নাই? এখন বলেন, আপনি ইস্তিনজা যাবেন কেমনে, বের হবেন কেমনে, ইসলামে আছে না নাই? আপনি পরিবার চালাবেন কেমনে, ইসলামে আছে না নাই? আপনি তেজ্য সম্পত্তি ভাগ করবেন কেমনে, ইসলামে আছে না নাই? আপনি ব্যবসা করবেন কেমনে, ইসলামে আছে না নাই? তবে এবার মনোযোগ মনোযোগ মনোযোগ, তবে রাজনীতি করবেন কেমনে, এটা ইসলামে নাই। ইসলামে শুধু হাঁটার কথা আছে, ইসলামে শুধু খাবার কথা আছে, ইসলামে শুধু ঘুমানোর কথা আছে, ইসলামে শুধু টয়লেট যাওয়া কেমনে এটা শিখাইছে। রাজনীতি কেমনে করবেন, ইসলামে নাই। ইসলামে আছে না নাই? রাষ্ট্র কেমনে পরিচালনা করবেন, ইসলামে আছে না নাই? সংসদ কেমনে চালাবেন, ইসলামে আছে না নাই? সচিবালয় কেমনে চলবে, ইসলামে আছে না নাই? আইনগত কেমনে চলবে, ইসলামে আছে না নাই? অর্থনীতি কেমনে চলবে, ইসলামে আছে না নাই? সংবিধান কেমনে হবে, ইসলামে আছে না নাই? আল্লাহ যখন তোমার রাষ্ট্রে ইসলাম কোথায়, তোমার সংবিধানে ইসলাম কোথায়, তোমার সংসদে ইসলাম কোথায়, তোমার বিচার ব্যবস্থায় ইসলাম কোথায়, তোমার রাজনীতিতে ইসলাম কোথায়? জীবনের সব ক্ষেত্রে ইসলামকে বাস্তবায়ন করার প্রয়োজন আছে না? সংসদে চালো জাতিসংঘে চালো, জাতিসংঘে চালো ইনশাআল্লাহ। ভাই সাহস আছে, জাতিসংঘ পর্যন্ত সাহস করে ফেলছে, সারা দুনিয়া একদিন মুসলমানের। নাম কি ভাই? মাশাআল্লাহ, ফাইজউদ্দিন, নাম অত্যন্ত সুন্দর। আল্লাহ তাআলা দ্বীনের মুজাহিদ হিসেবে কবুল করুন। ছাত্র আন্দোলনে ফরম কাটছেন তো? হ্যাঁ, মাশাআল্লাহ, কবুল করুন। তাহলে তো আমার লংশা কালমা পরিষদে নিয়ে নেব ইনশাআল্লাহ। কি কোন আমাদের সংগঠন তো গরিব সংগঠন, সেটা তো ধনী, বুঝেন না? আল্লাহ তাআলা আমাদের সব সংগঠন ইসলামের কাজ যে যে যার জায়গা থেকে করতেছে, আল্লাহ তাআলা সবার পরিশ্রমকে কবুল করুন। হ্যাঁ, এতদিন ধরে তারা আমাদেরকে শিখিয়েছে ইসলাম মানে শুক্রবারে জুমার নামাজ পড়ে গরম মিষ্টি, এটা ইসলামকে মিষ্টি খাওয়া সুন্নাত। আর যে ইসলামে মিষ্টি খাওয়া অবশ্য হালাল কাজ। এই মিষ্টি খাওয়া কি হারাম? জিলাপি খাওয়া কি হারাম? অবশ্য হালাল কাজ, খান, অবশ্যই, আমরা তো বাধা দিই নাই। এ পর্যন্ত কারো মিষ্টির দিকে আমরা হাত দিছি না। কারো জিলাপি আমরা খাইছি জোর করে, ভাই আপনি খান, আমার কোনো সমস্যা নাই। আমি যেটা বলতে চাচ্ছি, আপনি জীবনের সব ক্ষেত্রে ইসলামকে, ইহুদিরা হলে যেটা মতের পক্ষে গেলে ইসলাম মানত, মতের বিপক্ষে গেলে মানত না, দলের পক্ষে আসলে মানত, দলের বিপক্ষে গেলে মানত না। এটা মুসলমানের চরিত্র না, বরং মুসলমানের চরিত্র হবে
জীবনের সব ক্ষেত্রে আমার পীর, আমার রাজনীতি, আমার ব্যবসা, আমার সবকিছু ইসলামের জন্য হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য হবে। আল্লাহ সন্তুষ্টির বাইরে কোনো কাজ মুসলমান করতে পারে না। বলেন, কোন কাজ মুসলমান করতে পারে। এবার বাংলাদেশে একটা সুযোগ এসেছে ইসলামকে সংসদ পর্যন্ত নিয়ে যাওয়া। কারণ ভারতের আধিপত্যবাদকে আমরা একটা বিপ্লবের মাধ্যমে পরাজিত করেছি, সামনে চূড়ান্ত বিপ্লব হবে সংসদে কোরআনের বাতি যাওয়া। বিপ্লবে শরীক হওয়ার দাওয়াত দিয়ে যাচ্ছি সবাইকে। সবাই থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ইসলামী যুব আন্দোলনকে কবুল করুন। সবাই আল্লাহ তাআলা যারা যে জায়গায় দিনের কাজ করছে আল্লাহ সকলের মেহনতকে কবুল করুন। সবাই বলেন আমিন। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুসরণ করো না। শয়তান জীবনের সব ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে শয়তান আল্লাহর পথ থেকে দূরে সরাতে চাইবে, অর্থনীতির ক্ষেত্রে শয়তান আল্লাহর পথ থেকে দূরে সরাতে চাইবে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে শয়তান আল্লাহর পথ থেকে দূরে সরাতে চাইবে, সম্পত্তি বন্টনের ক্ষেত্রে শয়তান আল্লাহর পথ থেকে দূরে সরাতে চাইবে, বিবাহের ক্ষেত্রে শয়তান আল্লাহর পথ থেকে দূরে সরাতে চাইবে। আল্লাহ তাআলা বলেছেন সব ক্ষেত্রে ইসলামে প্রবেশ করো। আল্লাহ বলেন ইল্লা সিয়াসা, যে রাজনীতিবাদ আল্লাহ এটা বলেন নাই, রাষ্ট্রবাদ আল্লাহ এটা বলেন নাই, অর্থনীতিবাদ আল্লাহ এটা বলেন নাই, সংসদবাদ আল্লাহ এটা বলেন নাই, সংবিধানবাদ আল্লাহ বলেছেন উদখুলু ফিস-সিলমি কাফা, সব ক্ষেত্রে মুসলমান ইসলামকে মানবে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, জীবনের কোন কাজে শয়তানকে অনুসরণ করা যাবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কারণ আমাদের সবচেয়ে বড় দুশমনের নাম শয়তান। আমাদের সবচেয়ে বড় দুশমনের নাম। আল্লাহ তাআলা আমাদেরকে জীবনের সব ক্ষেত্রে পরিপূর্ণভাবে ইসলামকে ফলো করার তৌফিক দান করুন।